যে আমি দিয়েছি, কালকেও আমি মেলাঘরে গিয়েছিলাম। তাদের বহু পুরনো পুজো এখানে হয় 60-এর দশকে বিগ্রহ, সেটা বাংলাদেশে হতো, সেই বিগ্রহগুলো সেখানে নিয়ে এসছে। বহু পুরনো রথযাত্রা সেখানে উদ্বোধন হয়েছে গতকাল, সেখানে আমি গিয়েছি। আর রথযাত্রা মানে কি, আমরা সব কিছুর ঊর্ধ্বে উঠে আমরা সবাই একত্রিত হওয়ার যে যাত্রা, সেটা হচ্ছে রথযাত্রা। আর জগন্নাথ মানে কি, সারা জগতের সবচেয়ে বড় নাথ যাকে বলে, তার নাম হচ্ছে জগন্নাথ। ওনাকে ছাড়া তো কিছুই হবে না। তো সেই জায়গায় আজকে আমার মনে হয় সমস্ত মানুষ আমরা একসাথে থাকি, এটা ইউনিটি ইন ডাইভার্সিটি যেটাকে বলা হয়, সব ভ্রাতৃত্ববোধের মধ্যে আমরা থাকব। তো এই যাত্রা শুধু রথযাত্রা যেন না হয়, ত্রিপুরার যে এখন রথ উন্নয়নের রথ চলছে, সেই যাত্রা যেন সামনের দিকে মানুষের সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে যায়, সেই আবেদনে মানুষের কাছে থাকবো। সবাই আমরা যেন একসাথে থাকবো। রাজন্য স্মৃতি জড়িত অনেক কিছুই দেখা হয়েছে, অ্যাবান্ডেন্ট পড়ে রয়েছে, আগে এগুলোকে গুরুত্ব দেওয়া হয়নি, যেমন রাজ শ্মশানটাও। তো এগুলোকে রিনোভেশনের কোনো পরিকল্পনা আপনারা? আমরা তো এর মধ্যে রাজ শ্মশান ঠিক করেছি এবং 1.5 কোটি টাকা খরচা হয়েছে। মেয়র সাহেব বলছেন অলরেডি কমপ্লিট হয়েছে, এমন না, আগে তো কিছুই ছিল। রাজন্য আমলের আপনার যদি উজ্জয়ন্ত প্রসাদ দেখুন কি সুন্দর হয়েছে, আমরা তো ঠিক করছি। আজকে রাজন্য আমলের মাতা ত্রিপুরের সুন্দরী মন্দির আমরা ঠিক করেছি। আজকে এডিবি ফান্ড থেকে আমরা বসবেশ্বরী মন্দির ঠিক করছি, আমরা 14 দেবতা বাড়ি সেটাকে ঠিক করছি। কিন্তু আমরা তো সব করছি, আমরাই তো করছি, আগে তো কেউ করতো নাই। যারা ত্রিপুরার জন্য কাজ করে গেছেন তাদেরকে আমরা সম্মান দিতে জানি। এটা নেক্সট জেনারেশন সেগুলো জানুক। এবং আপনারা জানেন পুষ্পবন্ত প্যালেস, এটা হোয়াইট এলিফেন্টের অবস্থা ছিল, তো সেটাকে রেট্রোফিটিং করে আমরা যখন এটা আমরা প্যালেস হোটেল প্যালেস আমরা সেখানে করছি, মানুষ বিদেশ থেকে আসবে, রবীন্দ্রনাথ ঠাকুরও সেখানে এসেছিলেন। তো সেই সম্পর্কে ওইটাকে রেখে তারপর আমরা সেটাকে এক্সপ্যান্ড করছি হোটেল রূপে। কিন্তু এখানে যখন আসবে তারও বিভিন্ন জায়গায় যাবে, আমরা সবাই জানেন, আমরাই তো করছি। স্যার, অন্য একটা প্রসঙ্গ, যদিও এটা এখানে ঠিক না, তবু বলছে সিআইটিও নেতৃত্ব কালকে মন্তব্য করেছে যে রাজ্যের শ্রমিকরা নাকি বাংলাদেশ যাচ্ছে কাজের জন্য। একটা মিথ্যাচারের দল যদি থাকে, কিভাবে মিথ্যা বলতে হয়, এবং আমি বারবার বলছি এই মিথ্যাচারের ইনস্টিটিউশন হচ্ছে এই মেলার মাঠে যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যে পার্টি অফিস আছে এবং তার যে শাখা প্রশাখা আছে, তাদের যে এই সিটু বলুন বা অন্যান্য এসএফআই বলুন, সব কটা ওদের মিথ্যাচার কীভাবে বলতে হয় এবং তারা যেভাবে প্রেজেন্ট করে, ওরা ভেবেছে যে এইভাবে মানুষের সামনে যদি প্রেজেন্টেশন দেয়, এবং ওনারা বলছেন যে একটা গুন্ডা সরকার যে কালকে ব্যবহার করলো, এর আগেও আমি দেখেছি ওনারা তো গুন্ডার মতো ব্যবহার করছেন। আপনারা নিশ্চয়ই এলওপি মহাশয়ের ভাষা আপনারা শুনেছেন, কিভাবে কথা বলছেন পুলিশদের বিরুদ্ধে। এবং এই পুলিশ তো আপনাদের সময়ই আপনাদের সময় ওদের চাকরি হয়েছে, আপনাদের সময়ে যারা অফিসাররা আপনাদের সময় ছিল, এখন বুঝি আপনাদের কথা শুনছেন না, তাই আপনাদের রাগ। আপনাদের রাগটাই কারণে বুঝতে পারে, মানুষ বুঝতে পারছে, কারণ এইসব অফিসারই বলুন যাই থাকুক, ওনাদের সময় রিক্রুটমেন্ট হয়েছে। এখন ওনারা বুঝছেন যে দেশের জন্য কারা কাজ করতে চায়, মানুষের জন্য কাজ করতে চায়। আগে তো পার্টিগতভাবে ওদের মুখ দিয়ে বলানো হতো, এবং যেভাবে উনি প্রেজেন্ট করেছেন এবং ওনার সাঙ্গপাঙ্গরা, মানুষ এগুলো দেখছে। ওই গুন্ডা আইন যে এখন দেখুন না ওয়েস্ট বেঙ্গলে আবার নতুনভাবে ওনাদের সময় কি না হয়েছে, এগুলো ভুলে যাবে না মানুষ। যে আমরা আমাদের সরকার এবং আমাদের পার্টির তরফ থেকে আমরা তার মোকাবিলা